সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন, আমার শেখার গড়ের পক্ষ থেকে আমি শঙ্কর দাস সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন কিভাবে হবে। এটার একটা নির্দেশিকা আজকে 14 তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা দিয়েছে। তো এর ভিত্তিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন করা হবে। তো আমরা আজকে দেখব মূল্যায়ন কোনভাবে করা হবে, কত নম্বরের করা হবে এবং কত নম্বর কোন কোন জায়গা থেকে আসবে, প্রশ্নের ধরনটা কী হবে। ভিডিওটি একটু বড় হবে, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমেই আমরা দেখব এখানে যে প্রাথমিক স্তরের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি নির্দেশনা। এখানে বলছে কি, সাধারণ নির্দেশনা হচ্ছে রিপোর্ট কার্ড তৈরি। কিভাবে রিপোর্ট কার্ডটা, মানে প্রোগ্রেস রিপোর্ট যেটা দেওয়া হয়, যে আপনার সন্তান বা একজন শিক্ষার্থী কতটুকু সে ভালো করেছে, কত নম্বর পেয়েছে, এটাকে রিপোর্ট কার্ড বলা হয়। তো রিপোর্ট কার্ডটা হবে চূড়ান্ত ফলাফল প্রস্তুতির ক্ষেত্রে প্রথম প্রান্তিকের প্রাপ্ত নম্বরের শতকরা 15 নম্বর যাবে। আমরা জানি কি, ইতিমধ্যে দুইটি প্রান্তিক পরীক্ষা শেষ হয়েছে, একটি হচ্ছে প্রথম আর একটি হচ্ছে দ্বিতীয়। তো চূড়ান্ত যেটা বার্ষিক পরীক্ষার যে ফলাফলটা প্রস্তুত করা হবে, সেটা কি হবে, প্রথম প্রান্তিকের যে নম্বর পেয়েছে এখান থেকে শতকরা 15 নম্বর, এবং দ্বিতীয় প্রান্তিকের যে নম্বর পেয়েছে এখান থেকে শতকরা 15 নম্বর এখানে আসবে, এবং তৃতীয় প্রান্তিকের মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে যত পাবে তার শতকরা 70 নম্বর যোগ হবে। তাহলে 70, 15, 25, 70 আর 15, 85, 85 আর 15 হচ্ছে 100, এই মোট হবে 100 নম্বর। তো এখানে এটা গেছে আমাদের একটা নির্দেশনা। তো এখন কি বলছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন কিভাবে হবে, কারণ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়নে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক কোনো মূল্যায়ন ছিল না। যেহেতু ধারাবাহিক মূল্যায়ন ছিল, এখানে স্পষ্ট করে দিয়েছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়নের বিদ্যমান নির্দেশনাসমূহ বহাল থাকবে। তার মানে এখন যে গতানুগতিক প্রক্রিয়ায় 2024 সালে মূল্যায়ন হচ্ছে, এটা বার্ষিক মূল্যায়ন এইরকমভাবেই হবে। মানে এটা চলমান, এটা অন্য কোনো আলাদাভাবে পরীক্ষা হবে না, সেটা চলমান প্রক্রিয়া, প্রতিদিনই মূল্যায়ন হচ্ছে, এই ধারাবাহিকতাটা থাকবে। 3 নম্বরে বলছে কি, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা বা মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক সংযুক্ত মানবন্টন অনুসরণ করতে হবে। আমরা নিচে দেখব যে কোন বিষয়ে কত নম্বর থাকবে, প্রশ্ন কিভাবে করতে হবে, প্রশ্ন কী কী থাকবে। আচ্ছা, যাই হোক, শিক্ষার্থীদের অবস্থান নির্ণয়ের জন্য 7টি ধাপের পরিবর্তে নিম্নরূপ 4টা ধাপ করতে হবে। আগে 7টি ধাপ ছিল, তো এখন এটা 4টি ধাপে করতে হবে। 4টি ধাপ কী কী? 0 থেকে 39 পর্যন্ত যে নম্বর পাবে শতকরা, এটাকে লিখবে কি, সহায়তা প্রয়োজন। আর সন্তোষজনক হবে তখনই যখন সে 40 থেকে 59-এর মধ্যে নম্বর থাকবে, আর উত্তম থাকবে 60 থেকে 79 নম্বরের মধ্যে, অতি উত্তম থাকবে 80-র উপরে যত আছে। তো এটা ছিল 4টা অবস্থান। আগে ছিল 7টি ধাপ, এখন 4টি ধাপ অনুসরণ করতে হবে। তো এখন আমরা দেখব যে বাংলা কী কী প্রশ্ন থাকবে। তো বাংলা, তৃতীয় শ্রেণীর যে বাংলাটা আছে, সেটা তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহ থেকে প্রশ্ন করবেন। আমি ইতিমধ্যে একটি ভিডিও পাবলিশ করেছি যেটার মধ্যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে ডান পাশে একটি লিঙ্ক আছে, এখানে ক্লিক করলেই দেখে নিতে পারবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়েও দেখে নিতে পারবেন, অথবা আমার চ্যানেলে প্লেলিস্টে যায়ও দেখে নিতে পারবেন। তো আমরা দেখি বাংলা বিষয়ে কী কী প্রশ্ন থাকবে। বাংলা বিষয়ে কী থাকবে, কবি ও কবিতার নাম থাকবে, নাম সহ কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে, এটা মোট 10 নম্বর থাকবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 7টি থেকে 5টির উত্তর দিতে হবে, সেখানে 10 নম্বর থাকবে। রচনামূলক 5টির মধ্য থেকে 3টির উত্তর দিতে হবে, এখানে থাকবে 15 নম্বর। শব্দার্থ 60টির মধ্যে 5টি শব্দের উত্তর দিতে হবে, সেখানে 5 নম্বর। আর বাক্য গঠন থাকবে, 7টি থাকবে শব্দ, এই শব্দ দিয়ে 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে, এখানে 5 নম্বর থাকবে। শূন্যস্থান পূরণ থাকবে 5টি, এটা করতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ যেটা থাকে,
সেই এরকম থাকবে 5টি। 5 নম্বর লিঙ্গান্তর মানে লিঙ্গ পরিবর্তন, সেটি 60টির মধ্যে 5টির উত্তর দিতে হবে 5 নম্বর। আর যুক্তবর্ণ ভেঙে লিখা এবং শব্দ তৈরি করা, তৃতীয় শ্রেণীতে কিন্তু যুক্তবর্ণ লিখে তারপর শব্দ তৈরি করতে হবে, এটা হচ্ছে প্রত্যেকটার জন্য 2 নম্বর, 5টায় 10 নম্বর। বিপরীত শব্দ থাকবে 7টি, তার মধ্যে 5টির উত্তর দিতে হবে, এটা হবে 5 নম্বর। মিলকরণ থাকবে বাম পাশ ডান পাশ, মিলকরণ থাকবে 5টি, 5 নম্বর। আর বিরাম চিহ্ন একটা কিছু 2-3টা লাইন দেওয়া থাকবে, এর মধ্যে বিরাম চিহ্ন 5টি বিরাম চিহ্ন হয়তো এরকম উপযোগী করে দিবে, 5টি দিতে পারলে তুমি 5 নম্বর পাবা। আরেকটি ফর্ম থাকবে যেটা আগেও ছিল আমাদের, এই ফর্মের মধ্যে 5। আর একটি রচনা লিখতে হবে, রচনা এখানে আনুমানিক দিয়ে দিয়েছে, এগুলো এরকম হতে পারে, এটা যেমন আমার পরিবার আছে, আমার শখ, আমার বিদ্যালয়, দেশের কল্যাণে আমার করণীয়, পরিচিতি বস্তু বা পরিবেশ ইত্যাদি। পরিচিত বস্তুর মধ্যে অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। তো এটা 10 নম্বর থাকবে। এটা কি গেল তৃতীয় শ্রেণীর বাংলা। তো আমরা এখন দেখব চতুর্থ শ্রেণীর বাংলা। চতুর্থ শ্রেণী কিন্তু সিলেবাস যেটা আমি বলেছি সেটার মধ্যেই থাকবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আমি হয়তো ভিডিওতে বলেছিলাম ওই রকম যে বাইরে থেকেও 10-20 থেকে 30% দিতে পারে, কিন্তু এখানে একবারে বিধিবদ্ধ করে দিয়েছে যে তৃতীয় প্রান্তিকের জন্য যে নির্ধারিত অধ্যায় আছে সেখান থেকে করতে হবে। এখানেও আমরা দেখি কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন, এটা 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 6টির মধ্যে 4টির উত্তর দিতে হবে, 8 নম্বর। রচনামূলক প্রশ্ন 5টির মধ্যে 3টির উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 3-4 12 নম্বর। শব্দার্থ 5টির মধ্যে 7টির মধ্যে 5টির উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 5 নম্বর। শূন্যস্থান পূরণ 5টির মধ্যে 5টির উত্তর দিতে হবে, 5 নম্বর। বিপরীত শব্দ 7টির মধ্যে 5টি দিতে হবে, 5 নম্বর। সমার্থক শব্দ 7টির মধ্যে 5টি দিতে হবে, এটা 5 নম্বর। আর বাক্যের গঠন 7টির মধ্যে 5টি, 5 নম্বর। বিরাম চিহ্নের ব্যবহার, এটা 5টি বিরাম চিহ্ন ব্যবহারের জায়গা থাকবে, 5 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ বা এরকম ধরনের, এটা 5 নম্বর। যুক্তবর্ণ ভেঙে লিখা ও শব্দ তৈরি, সেটা তৃতীয় শ্রেণীর মতোই, এটাও 10 নম্বর। এক কথায় প্রকাশ, এটা কিন্তু তৃতীয় শ্রেণীতে ছিল না, এটা 5 নম্বর। পত্র লিখন অথবা কবিতার মূল ভাব লিখন, এটা যে কোনো 2টির মধ্যে 1টি দিতে হবে, এটা 8 নম্বর থাকবে। আর রচনা লিখতে হবে 3টি থাকবে, এর মধ্যে একটি বিষয় বিস্তর উপর লিখতে হবে, সেটা হচ্ছে 12 নম্বর। এখন আমরা দেখব পঞ্চম শ্রেণীর বাংলা কেমন হতে পারে। এটাও কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন, এটা 10 নম্বর থাকবে। শূন্যস্থান পূরণ 5টি থাকবে, 5 নম্বর। রচনামূলক 5টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, এটা 12 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 6টির মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা 8 নম্বর। আর কবিতার মূল ভাব লিখতে হবে, একটাই থাকবে, 8 নম্বর। শব্দার্থ 7টির মধ্যে 5টির উত্তর দিতে হবে, সেটি 5 নম্বর। বাক্য গঠন 7টির মধ্যে 5টি থাকবে, 5 নম্বর। আর চলিত সাধুরূপ থেকে চলিত রূপে রূপান্তর, সেটা হচ্ছে 7টির মধ্যে 5টি, 5 নম্বর। এটা কিন্তু সাধু থেকে চলিত, চলিত থেকে সাধু যে কোনো একটা হতে পারে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি, 5 নম্বর। অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ, একটা উপরে টেক্সট থাকবে, কিছু একটা প্যারাগ্রাফ প্যারা থাকবে, এই প্যারা থেকে কে কী কোথায় কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে, 5 নম্বর। যুক্তবর্ণ ভেঙে লিখা ও শব্দ তৈরি, সেটা 7টির মধ্যে 5 নম্বর, 5টি দিতে হবে, 5 নম্বর। বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ থাকতে পারে, সেটি 7টির মধ্যে 5টি দিতে হবে, 5 নম্বর। আর এক কথায় প্রকাশ 7টির মধ্যে 5টি দিতে হবে, 5 নম্বর। একটি ফর্ম থাকবে, ফর্মটি পূরণ করতে হবে, সেটি হচ্ছে 5 নম্বর। আর রচনা থাকবে 3টির মধ্যে 1টি দিতে হবে, হচ্ছে 12 নম্বর। এটা ছিল আমাদের বাংলা বিষয়। আমরা দেখব এখন ইংরেজি বিষয়টা। ইংরেজি বিষয় কী কী থাকবে, এটা ক্লাস 3 এর জন্য, এটা মাল্টিপল চয়েস এমসিকিউ থাকবে অথবা ফিল ইন দ্য গ্যাপস থাকবে, সেটা 5 নম্বর। রাইট ট্রু অর ফলস থাকবে, সেটা 5। আনসার শর্ট কোয়েশ্চেন, এটা 5। শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্সেস কোয়েশ্চেন উইল, এটা 5টি দিতে হবে, তো সেখানে 15 নম্বর থাকবে। এখানে কী কী থাকবে, নলেজ বেস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হায়ার অর্ডার থিঙ্কিং কোয়েশ্চেন শুড বি কনসিডারেড, সেখানে জ্ঞানমূলক থাকবে, অনুদানমূলক থাকবে, উচ্চতর দক্ষতার থাকবে।
আচ্ছা, তারপরে এখানে শর্ট কম্পোজিশন মানে যেটাকে আমরা প্যারাগ্রাফ বলি। তো এই প্যারাগ্রাফটা থাকবে, সেটা 10 নম্বর। আর রাইট দেয়া নাম্বারস ইন ওয়ার্ডস 10 আউট অফ 12। এটা রাইট দ্য নাম্বারস ইন দ্য ওয়ার্ডস, এটা 12টি নাম্বার থাকবে, সেগুলো তোমাকে বানান করে লিখতে হবে, ঠিক আছে। তারপর রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। এখানে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে না, মানে পাংচুয়েশন মার্কসও থাকবে না, সেটা ইউজ করে তোমাকে এই প্যারাটা কমপ্লিট করতে হবে, সেটা 10 নম্বর। ম্যাচ দ্য ইনফরমেশন, এটা এ কলাম বি কলাম থাকবে, এই এ কলাম বি কলাম তোমাকে মিলাতে হবে, 5টা যদি মিলাতে পারো 10 নম্বর। আর একটা রিয়ারেঞ্জ থাকবে, রিয়ারেঞ্জ হচ্ছে তোমার একটা সেন্টেন্সের কিছু ওয়ার্ড উল্টাপাল্টা দেওয়া থাকবে, সেগুলা তুমি সুন্দরভাবে বসিয়ে যদি সাজাতে পারো তাহলে তুমি একটার জন্য 2 নম্বর পাবে, মোট 5টা থাকবে 10 নম্বর। ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্স। এখানে টেবিলের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ড দিয়ে নিচে সেন্টেন্স থাকবে, এটা তুমি মিলিয়ে লিখতে হবে, সেটা 5। রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। এখানে টেন্সের কিছু থাকবে, তোমাদের বইয়ে প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে এই ব্যাপারে, বেশ কয়েকটা দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবে। যেমন আই ইট রাইস ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে থাকলে ইটটা কী হবে, এরকম পরিবর্তন করা আছে, সেটা দেখে নিবে, সেটা কিন্তু 1 করে 5 নম্বর। ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস। এখানেও ম্যাচ থাকবে, হ্যাঁ, রিকোয়েস্টের সাথে নর্মাল যে রেসপন্স আছে এগুলা কোনটার সাথে কোনটা মিলে, তো এটা 10 নম্বর। এখন আমরা দেখব ক্লাস 4-এর এরকমই এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে। এটা কিন্তু আমার খবরপত্র bd.com থেকে ডাউনলোড করে নিতে পারবে, সেটা আমি দিয়ে দিব, এটা একটু দেখে নাও। তারপর শর্ট আনসার থাকবে, শর্ট কোয়েশ্চেন থাকবে, তারপর কম্পোজিশন থাকবে আগের এটার মতোই, তৃতীয় শ্রেণীর মতোই। ম্যাচিং থাকবে, তারপর পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার ইউজ করে প্যারা লেখা এটা থাকবে। আবার এ কলাম বি কলাম থাকবে, সেটা করতে হবে। এখানে 2টা সেন্টেন্সের অংশ থাকবে। আর 5 নম্বরটা হচ্ছে একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের একটা মিনিং থাকবে এই পাশে, সেটা মিলাতে হবে। আচ্ছা, রিরাইট দ্য কোয়েশ্চেন ওয়ার্ডস দ্য বক্স কমপ্লিট দ্য কোয়েশ্চেন সেন্টেন্স। এটা আগের মতোই, বক্সে কিছু শব্দ থাকবে, সেটা তুমি মিলিয়ে রিরাইট করে লিখবে। রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, সেটাও আগের মতো, আমি যেটা বলছিলাম আইট একটা উদাহরণ দিয়ে, সেটার মতো একই রকম। এখানে দেখি আমরা আনসার শর্ট কোয়েশ্চেন, fill in the blanks by using information related to date, months, time, cardinal or ordinal number, intervals, columns, words for finger. এটা আগে তোমাদের ছিল, এখানে হয়তো ব্ল্যাঙ্কস থাকতে পারে, কোনো শব্দ থাকতে পারে, শব্দ না, সময় থাকতে পারে, হ্যাঁ, যেমন তুমি ঘুম থেকে উঠেছো, এরপর কী করেছো, এরকম ধাপ থাকবে, সময়গুলো বসাতে হবে, এরকম থাকে। অথবা তোমাদের ক্রমায় ধারা থাকতে পারে, অথবা ডেট থাকতে পারে, যেমন টোটাল জাতীয় দিবসগুলো থাকতে পারে। ফেব্রুয়ারিতে একটা জাতীয় দিবস আছে, তারপর মার্চে আছে, তারপর ডিসেম্বরে, ওই রকম ধারাবাহিকতা থাকতে, তখন ডেটটা দিতে হবে। আর একটা লেটার থাকবে, সেটা লিখতে হবে। তো 5ম শ্রেণীতে এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে, শর্ট কোয়েশ্চেন থাকবে, তারপর কম্পোজিশন থাকবে, ম্যাচিং ওয়ার্ড মিনিং এটা থাকবে, এ কলাম বি কলাম ম্যাচিং থাকবে, কিছু একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো উল্টোপাল্টো দেওয়া থাকবে, সেটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন মেকিং করতে হবে। এটা কিন্তু 3-4-এ ছিল না, কি দিয়ে, হো, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ সেন্টেন্স, এগুলো দিয়ে। রিরাইট দ্য ক্যাপিটাল, এটা বিরাম চিহ্ন মানে পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ইউজ করতে হবে। রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বের টেন্সের থাকবে। শর্ট কোয়েশ্চেন এটা থাকবে, ডে মাইন্স, এটা আগেরটার মতো যেটা বললাম, একটা লেটার থাকবে, আর একটা ফর্ম থাকবে। এই ছিল আমাদের ইংরেজি বিষয়ে। তো আমরা এখন গণিত বিষয়টা দেখব। গণিত বিষয়টা 3য়, 4র্থ, 5ম একই ধরনের হবে, সেটা ধারাবাহিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন। এখানে কী আছে, এখানে আমরা দেখি গণিতের ধারণা,
সেটা কিন্তু ধারাবাহিক মূল্যায়ন এবং সমষ্টি মূল্য গাণিতিক ধারণা 10 নম্বর, এটা কিন্তু পুরোটা এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? 10 10 10, এখানে 20 40 40, তো এইরকম দেওয়া আছে। এখান থেকে যাবে 70 নম্বর এখানে। তো আমরা দেখি প্রশ্নগুলো কীরকম হতে পারে। আচ্ছা, প্রশ্নগুলো দেখি আমরা। তৃতীয় শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান পূরণ প্রশ্ন এগুলা থাকবে। এখানে আছে কয়টা? 30টা থাকবে 30 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 20টি থাকবে 20 নম্বর। আর আমাদের যে সমাধান করা সেটা মোট হবে 50 নম্বরের, ঠিক আছে? আমরা প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। চতুর্থ পঞ্চম শ্রেণী এখানেও একই রকম, যে বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান পূরণ এটা 30 থাকবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20, আর গাণিতিক সমস্যা এটা সমাধান করার জন্য 50 নম্বর। তো আমরা দেখি প্রশ্নগুলো কি আসবে। এই যে তৃতীয় শ্রেণী গণিত যেটা আছে সেটা হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন 20টা থাকবে, 1 করে 20 নম্বর। শূন্যস্থান পূরণ থাকবে 10টি, 1 করে 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টি, 1 করে 20 নম্বর। আর 12টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত, এর মধ্যে কিন্তু 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সরি, এখানে 2 করে হবে। হ্যাঁ, 10টা প্রশ্ন এখানে 2 করে হবে 20 নম্বর। আর বড় প্রশ্ন বলতে হচ্ছে ওই যে কথার অঙ্কগুলো আছে, ঠিক আছে? কথারগুলো আছে, সেগুলো হচ্ছে 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা পরিমাপ থেকে জ্যামিতি উপাত্ত হতে কমপক্ষে একটি প্রশ্ন কমন থাকতে হবে, মানে পরিমাপের থেকে দিতে হবে বাধ্যতামূলক, জ্যামিতি থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে বাধ্যতামূলক, উপাত্ত হতে একটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা বাধ্যতামূলক। তো এইভাবে আবশ্যিকভাবে করে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর বড় সমস্যার সমাধানের মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনায় রেখে নম্বর প্রদান করতে হবে। তো এটা বিভিন্ন ধাপে আমাদের সমাধান করতে হয় সেটার উপর। তো এখানেও একই রকম, ঠিক আছে? এখানেও 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটা প্রিন্টিং হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। একই রকম, হ্যাঁ, চতুর্থ শ্রেণীতে একই রকম। পঞ্চম শ্রেণীতে যদি আমরা দেখি এটাও একই রকম। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এর মধ্যে সংক্ষিপ্ত থাকবে, শূন্যস্থান থাকবে, বড় প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো এখানে আর একটা বিষয় আছে, এই যে প্রশ্নপত্র প্রণয়নের বিষয়বস্তু এবং শিখনের স্তরসমূহের বর্ণিত বিভাজন অনুসরণ করতে হবে, মানে জ্ঞান স্তর, দক্ষতা স্তর, উচ্চতর দক্ষতা, এগুলো নিয়ে। আচ্ছা, এখন বিজ্ঞান বিষয়টা আমরা দেখি। বিজ্ঞান বিষয়ে কি কি থাকবে? তৃতীয় শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, 10 নম্বর। শূন্যস্থান পূরণ থাকবে 5টি, 5 নম্বর। শুদ্ধ অশুদ্ধ থাকবে 5টি, 5 নম্বর, 10 নম্বর। আগেরটাই শূন্যস্থানে 10 ছিল। বাম পাশ ডান পাশ এটা থাকবে 8 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 12টা থেকে 10টির উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 30 নম্বর। আর বর্ণনামূলক প্রশ্ন 6টি থেকে 4টির উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 32 নম্বর তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে একই রকম প্রায়। বহু নির্বাচনী প্রশ্ন 10টি, 10 নম্বর। শূন্যস্থান পূরণ 5টি, 10 নম্বর। শুদ্ধ অশুদ্ধ 5টি, 10 নম্বর। বাম পাশ বাক্যাংশের সাথে ডান পাশের মিলকরণ সেটি 8 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 12টা থেকে 10টির উত্তর দিতে হবে, 30 নম্বর। আর বর্ণনামূলক প্রশ্ন 6টি থেকে 4টির উত্তর দিতে হবে, 32 নম্বর। এবার আমরা পঞ্চম শ্রেণীটা যদি দেখি, পঞ্চম শ্রেণীটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন 10টি, 10 নম্বর। শূন্যস্থান পূরণ 5টি, 10 নম্বর। শুদ্ধ অশুদ্ধ 5টি, 10 নম্বর। বাম পাশ ডান পাশ মিলকরণ 8 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 10টির উত্তর দিতে হবে, 30 নম্বর। রচনামূলক প্রশ্ন 4টির উত্তর দিতে হবে, 32 নম্বর। এবার আমরা দেখি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এরকমভাবে এটা প্রশ্নের কাঠামো, এটা তোমাদের না বুঝলেও হবে, সেটা যারা প্রশ্ন করবে তারা এটা দিবে এখানে। তো কি কি থাকবে আমরা এটা বুঝি, যে বহু নির্বাচনী প্রশ্ন 10টি থাকবে, 10 নম্বর। আর শূন্যস্থান পূরণ 5টি থাকবে, 10 নম্বর। বিকল্প নির্বাচন শুদ্ধ অশুদ্ধ যেটাকে বলি সেটা থাকবে। এটা বোঝার দরকার নাই মূল্যায়ন সূচকটা, তোমরা শুধু এটা দেখো। বিকল্প নির্বাচন শুদ্ধ অশুদ্ধ সেটা হচ্ছে 10 নম্বর। আর মিলকরণ সেটা 8 নম্বর। আর অল্প কথায় উত্তর সেটা 30 নম্বর, মানে আগের মতোই 10টি থাকবে 3 নম্বর করে। আর 6টির মধ্যে বর্ণনামূলক 4টি উত্তর দিতে হবে, এটা হবে 32 নম্বর। এটা ছিল এটা ইসলাম ও নৈতিক শিক্ষা বা ধর্ম ও নৈতিক শিক্ষা যেটাকে আমরা বলি। এখানে কী কী থাকবে এইটা একই ধরন, ঠিক আছে? একই ধরন, একটু আলাদা। বহু নির্বাচনী প্রশ্ন 10 নম্বর, শূন্যস্থান 10 নম্বর। আর শুদ্ধ অশুদ্ধ 10 নম্বর। মিলকরণ এটা 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তর সেটা 20 নম্বর। আর রচনামূলক থাকবে 40 নম্বর। তো মোটামুটি
এগুলো আর তোমাদের প্রয়োজন নাই, এগুলা বাকিগুলো আমাদের যে বইগুলো ছিল এগুলো তোমাদের ক্লাসে টিচাররা অন্যান্য যে পরীক্ষা আছে সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা ভালো করে বুঝেছো এবং এইভাবে প্রস্তুতি নিবে। আর যদি অভিভাবক আপনি দেখে থাকেন তাহলে আপনার সন্তানকে ওইভাবে প্রস্তুতি নিয়ে গড়ে উঠবেন, তাকে প্রস্তুত করবেন যাতে সে পরীক্ষায় ভালো করে। তো এর ধারাবাহিকতায় আমি সকল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।